হাই বন্ধুরা, আজ আমরা প্রথম নদী এলাম আর আমাদের দেখো কত বড় পুকুর। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তা আজকে আমরা চলে এসেছি অজয় নদী। আমাদের বাড়ি ইলামবাজার, আর ইলামবাজার থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটা নদী আছে, নদীটা হচ্ছে অজয় নদী। আর এই অজয় নদীতে অনেক কিছুই আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। তা চলুন দেখতে থাকুন। তা বন্ধুরা, তা আমরা দুজনেই যেহেতু ভিডিও বানাই, আর আজকে আমাদের সাথে আমাদের অনেকগুলো বন্ধু এসেছে, একসাথে অজয় নদী ঘুরতে এসেছি এবং ওদেরকেও নিয়ে এসেছি সাথে করে। তা বন্ধুরা, এই যে নদী, আর ঠিক নদীর পাড়ে অর্থাৎ নদীতেই সরষে লাগিয়েছে। তা দেখুন কত সুন্দর লাগছে জিনিসটা দেখতে। চারিদিকে ঝোপ জঙ্গল, সরের বেনা নদীর মধ্যে, দেখতে কিন্তু জিনিসটা সত্যি ওয়াও। ওই তো খুব সুন্দর একটা দৃশ্য। তো বন্ধুরা, আমরা এই নৌকা দিয়ে চাপবো, নৌকা দিয়ে চেপে ওই মাঝখানে যাব। এইনাদের যে দুজনকে দেখতে পাচ্ছেন, এরা কিন্তু বাব্বাটা। আমরা কিন্তু অন্যরকম সম্পর্ক ভেবেছিলাম যে হয়তো পাশের বাড়ির কেউ, আদার্স কেউ হতে পারে, কিন্তু এরা আদার্স কেউ নয়। আপনাদের সম্পর্কে কি বাব্বাটা? তো ঠিকই বললাম। তো আমরা চাপবো নৌকাতে। এই যে দাদাটাকে দেখতে পাচ্ছেন, দাদাটা খুবই ভালো, যেহেতু আমাদেরকে পারমিশন দিয়েছে, অন্য কেউ পারমিশন দেয় না। তার জন্য দেখি কতদূর কি করতে পারি, না হলে ডুবে মরতে হবে আমাদেরকে। ভেরি ডেঞ্জার। বন্ধুরা ওইদিকে দাঁড়িয়ে আছে। মন বসে না শহরে, তাই তো আছি সাগরে। Amazing! একটুকু হিলবি না, ঠিক আছে? কাকু আমরা পালিয়ে চললাম বর্ধমান জেলা। অত লড়াই না, অত লড়াই না। কেমন লাগছে হামজা? ভয়ও লাগছে, কিন্তু যেহেতু ফার্স্ট টাইম, তা হ্যাঁ এইখানটার মধ্যে ঘুরবো, বেশি দূর যাবো না। এত এনজয় আমরা লাইফে ফার্স্ট টাইম এরকম, কিন্তু নৌকো দিয়ে জীবনে কোনোদিন যাইনি, তো ভালোই লাগছে, খারাপ লাগেনি। বন্ধুরা হামজা, নৌকা তো তুমি বেশ ভালোই চালাইছো। নৌকোতে চেপেছি ফার্স্ট টাইম, যেহেতু এর আগে কখনোই নৌকোতে চাপিনি, ফার্স্ট টাইম এটা। লজ্জা লাগার। নৌকা যারা চালায় তাদেরকে কিন্তু মাঝি বলে, মাঝি বলে ডাকবো তো। বলতে পারো, অসুবিধা নাই। তা ফার্স্ট টাইম চালাচ্ছি, খুবই ভালো লাগছে। তা ভাবিনি যে এত এনজয় হবে। আজ যে কাকাটা দিল, সে কাকাটা সত্যি খুবই ভালো, যেহেতু আমাদের ভরসাতে ছেড়ে দিল এত বড় একটা নৌকো, কেউ ছাড়ে না। ওই যে আমাদের বন্ধুগুলো দাঁড়িয়ে রয়েছে। সে নৌকাতে একটা গান ছিল না, একটা বাচ্চা ছেলে গাইছিল, ওই গানটা গাতা। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায়। এরকম লাগছে, খুব সুন্দর না? ভালো লাগছে। বন্ধুরা ভিউজটা দেখেন, সত্যি অমাইক, ওয়াও। আনিকুল কি করছো তুমি? একটুকুর মধ্যে গোল গোল করে ঘোরাচ্ছে নাকি? এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে,
এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে পাতাম যদি তাইটা যাইতে এই সাগরের পারে ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটারে আমার মন নামছি হ্যাঁ ঢালু দাদু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে নৌকাটা ছাড়ার জন্য একবার। তো বন্ধুরা আমরা ব্লগটা এখানে শেষ করলাম, ছোট্টর মধ্যে ব্লগটা করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর বন্ধুদের সাথে এসেছি তো অনেক মজা করেছি। তো টাটা বাই বাই।